হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো এর আগের দিন তো দেখেছো আমরা সব ভাই বোন মিলে পিকনিক করছিলাম। তো আজকে আমরা যাচ্ছিলাম জিম থেকে, পাওয়ার হাউস জিম থেকে পিকনিকে, ঠিক আছে? তো দেখো মাটির বাড়িগুলো কত সুন্দর লাগছে। আর আমরা তিনজন এক জায়গায় বসেছিলাম, সাথে আমাদের বৌদিও ছিল। তো মাটির বাড়িগুলো কিন্তু বেশ লাগছে দেখতে। তো আর এই দিকে দেখো অনেক দিন পর বাঁশের গাছ দেখলাম, মানে একটা বাগান দেখেছে, যাই হোক মানে বেশ ভালো লাগছিল। আর পুকুরও দেখছিলাম অনেক, আমাদের এখানে তো পুকুরই দেখা যায় না। আর আমরা রোডের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম আর আমরা পিকনিকে যাচ্ছিলাম ছোটো পাতারি। আর এই জায়গাটা কে কে চেনো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, যারা যারা চেনো। আর ওইখানে যাদের বাড়ি, আমরা যেখানে পিকনিক করছি সেইখানে কাদের কাদের বাড়ি সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি কিন্তু বাংলাদেশে মানে পিকনিক করতে, বুঝতে পারছো? তাহলে আমরা কোথায় এসেছি? দেখো আমাদের সুন্দরী তিতলি ম্যাডাম, আর সামনে আছে আমাদের কলু ম্যাডাম, আর এইটা হচ্ছে আমি। তো চলো জায়গাটা দেখি। জায়গাটা আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মাঠের একটা পিকনিক করবে, তো জায়গাটা এত সুন্দর মানে বোঝাতে পারবো না। মানে যতটা মানে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। আর জলটা জানো না, জলটা এতটাই মানে পরিষ্কার, মানে পা তো দেখা যাচ্ছে, মাছগুলোকেও দেখা যাচ্ছে। মাছগুলো যখন মানে মানে একদম চকচক চকচক করছে, মাছগুলো নড়ছে না, দারুণ লাগছে দেখতে। জায়গাটা কিন্তু বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু। আমার কাছে তো বেশ লাগছিলো। আর সামনে থেকে তো মানে দারুণ দারুণ। আর এই যে দেখতে পাচ্ছ পাথরগুলো দেওয়া আছে নদীতে, ভাবতে পারবে না একটা দাদা ভাই এখানে পড়ে গেছে। তো দেখাচ্ছি পরে আমি। আর এদিকে দেখো আমাদের রান্না চালু হয়েছে, রান্না বলতে সবের টিফিনের আয়োজন হচ্ছে। আর পাশেই দেখছি একটা কুল গাছ, মানে দেখে নিজেকে আর সামলাতে পারিনি। মানে আমি কেন, কেউ সামলাতে পারিনি, সবাই একটা দুটো করে খেয়েছি। হ্যাঁ, আর কুলটাও কিন্তু দারুণ টেস্ট ছিল। যদি সরস্বতী পুজো পার হয়ে যেত বা যদি টাইম থাকতো তাহলে কিন্তু নিয়েই আসতাম। আর এদিকে দেখো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এবার আমরা বসে পড়েছি তিনজন, আমি, কোয়েল, তিতলি। তো খেতে বসে পড়েছি। আর আমরা জানো মন ভরে খেয়েছি, যাই হোক। আর আমাদের দিদি এদিকে বেলুন দিয়ে সাজাচ্ছে। আর টিফিনে ছিল ডিম, কলা, পাউরুটি, মুড়ি, আর হচ্ছে ভুলে গেছি, যাই হোক আরও দু চারটা জিনিস ছিল। তো এদিকে ডিম খেতে খেতে মুড়ি মাখানো হয়ে গেছে, এদিকে মুড়ি নিয়েও বসে পড়েছি। আর এইদিকে দেখো অনেক অনেক অ্যাভেলেবেল। আর এদিকে কোয়েল ম্যাডাম বেলুন ফোলাতেই ব্যস্ত। যাই হোক এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। আর এদিকে এদের বান্দরামিগুলো দেখো। আর ওই দেখো ওদিকে ডিজে ভালো করে দেখাতেই ভুলে গেছি। আর এদিকে আমি ডিম খেয়ে নিলাম, তারপরে কলা খেয়ে নিচ্ছি। আর মুড়ি নিয়েছি এতগুলো, কিন্তু খেতে পারিনি, সব দিয়ে দিয়েছি বন্ধুদেরকে। যাই হোক, আর এদিকে আমার কেউ ভিডিও ধরে দিচ্ছে না, তাই আমি ওদেরকে বলছি কেউ আমার একটু ভিডিও ধরে দিচ্ছিস না, আমার একটু ভিডিও করে দিচ্ছিস না। তাই ওরা আমার ভিডিও করে দিচ্ছে। আর আমি তখন ভাবছি যে কি বলবো না বলবো, তখন আর লজ্জা পেয়ে গেছি, তখন আর কিছু বলতে পারছি না। তো তখন বললাম যে চল নদীর দিকে যাওয়া যাক, নদীতে নামা যাক। তো বলতে বলতেই নদীতে চলে এসেছি। নদীতে বলতে পাশেই নদী। আর এইখানে জানো একটা দাদা ভাই এত জোরে পড়ে গেছে, ওর হাতে কেটেছে, পায়ে কেটেছে, হাতে দু তিন জায়গায়, পায়ে দু তিন জায়গায়, আর হচ্ছে তোমার মাথাও লেগেছে। ও মানে ওর দিনটাই আজকে বেকার। কিন্তু জলটা দেখতে পাচ্ছ এতটা সুন্দর। আর জানো এখানে একটা সাপ দেখতে পাচ্ছিলাম, সাপটার ভিডিও আমি রাখিনি, এত ভয় লাগছিল। কিন্তু আমার অতটাও ভয় লাগছিল না, তিতলির যতটা ভয় লাগছিল। কিন্তু আমি আর কোয়েল বেশ দাঁড়িয়ে ওইখানে ছবি টবি তুলছিলাম। আর এইদিকে দেখো আমাদের কিউটি গার্ল, এত কিউট মানে বলে বোঝানো না যাবে না। আর ওকে আমি একটা পাপ্পি দিয়েছি বলে ও নাকি ওর গালটা মুছে দিচ্ছে, কারণ ওর পাপ্পি নাকি পছন্দ না। আর স্টাইল দেখো, দাঁড়ানোর স্টাইলটা দেখো শুধু। তারপরে বলতে বলতেই আমাদের বনু কষ্ট হয়ে গেছে, মানে অনেক নাচকোদো হয়েছে। তো যাই হোক ভিডিও করা হয়নি। তো লাস্টে মোমেন্টে এসে আমরা একটু ভিডিও করেছি। আর দারুণ দারুণ কিন্তু মজা হয়েছে, মানে অসাধারণ। যারা যাওনি তারা তো অবশ্যই মিস করছো, আমি তো বেশ মজা করেছি। মিনিমাম 40 জনের মতো গিয়েছিলাম আমরা। আর এদিকে দেখো বলতে বলতেই খাওয়া দাওয়ার জন্য ডেকে ফেলেছে। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। আর নাচ করতে করতে দেখো মুখটা কেমন লাল হয়ে গেছে, ভাবতে পারছো তাহলে কেমন নাচ করেছি। আর এই দিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিটের শেষেও সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমি তো ভাবতেই পারিনি, যাই হোক জিম করে একটু হলেও কাজে দিয়েছে। অবশ্য আমি আগে থেকে 40-50 কেজি তুলতে পারতাম। তো যাই হোক আমি আর দাদা আর অনেকে আছে যারা বক্সগুলো তুলে নিলাম, তারপরে গাড়িতে বসেও পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। আর আমরা খুব ক্লান্ত, কারণ আমরা অনেক 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 নাচ করেছি, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, 1 সেকেন্ডও দাঁড়ায়নি। আর ওরা দুজন তো আরোই দাঁড়ায়নি। আর এদিকে এই দুটো মেয়ে মানে পুরো গাড়িটাকে একদম পাগল করে দিচ্ছিল, মাথা টাথা খেয়ে নিচ্ছিল। আমিও একটু একটু করছিলাম, কিন্তু এরা মাথা হ্যাং করে দিচ্ছিল। যাই হোক ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব। তো আমরা এখন টাটা যাই।